তো দেখুন বৃষ্টির জন্য বেরোতে পারছি না। তো তিনজন চলেছি ঘেরের দিকে। তো দেখা যাক ঘেরে কি কি কাজ সেরে এসছে বললো, সেগুলো একটু দেখব, তো আপনাদেরও দেখাবো। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দুদিন আজ ভিডিও ছাড়তে পারিনি বর্ষার জন্য, তো চলেছি জল করে। তো ছাগলগুলো এত বিরক্ত করছে, ঘেরের চারিপাশে প্রচুর ঘাস হয়ে রয়েছে, আর বিভিন্ন রকম নদীর গাছপালা এনে আর বাঁধ আছে, বাঁধের কোলে কোলে বসিয়েছে। তো এরা সব খেয়ে নিয়েছে। তো যেই দাঁড়িয়েছি এখানে, ওরা আপন মনে আবার আমাদের পুকুরের বাঁধের খেতে লেগে গেছে। তো দেখুন কি অবস্থা। আর ঘেরটাকে একটু জল শোকানো হচ্ছে, একটু মাছ ধরা হবে। তো আমাদের বাবু আর ওর বাবা করে চলে গেছে, মানে পয়ার মুখ থেকে জল বেরোচ্ছে কিনা তাই দেখতে ওরা চলে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি ছাগল তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে পয়ার মুখ থেকে জল আসছে, সেই পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে, আর সামনেও একটা আছে। আমি এসে দেখি দুটো জায়গা থেকে জল বের করছে। এটা হচ্ছে বড় পাইপ, আর এটা হচ্ছে এই ছোট করে একটা ড্রেন মতন কেটে জল বের করছে। তো এই জলগুলো না বের করলে, জল না কমলে মাছটা ধরা যাবে না, যার জন্য দুটোই মুখ কেটেছে জল বের করার। তো সেই দুটোই মুখ দিয়ে জল বের করছে। আর আমার ছেলে এসে পর আবার সেই পুকুর বানাতে শুরু করে দিয়েছে। তো দেখুন, তুই আবার কাদা নিয়ে ঘাঁটছিস কেন রে? তোর কি সারা জায়গায় পুকুর বানাতে হয়? হাঁট, ঘর চল। অন্ধকার, মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। তো জলকর ঘুরতে এসে দেখি আমাদের পাশের এক জলকরের মানে আমাদের আঁটলটা পড়ে গেছে। তো দেখুন তুলে নিচ্ছে, নালে দেখলে আবার ভাববে যে আমরা ওদের জলকরে আঁটল পাতি। তো এই সাইডে করে দাও, হাওয়া হচ্ছিল, জল মানে আঁটলটা গড়িয়ে গেছে, ফেলে দাও। তো আমি একটা দা দিয়ে জল করে জাল টানা দিচ্ছে দেখতে এসেছি। তো এক জেঠুদের রাজহাঁসগুলো কেমন দেখুন খেলা করছে জলে। আমরা ছোটোবেলায় পড়েছি রাজহাঁসটার গলা সরু। তো জল করে চারিদিকে ঘুরে এসে দেখুন সে কুমিরের মতন সারাক্ষণ ওরকম করতে আছে। উঠে আসো নাকি, তাড়াতাড়ি আসো। তো বারবার উঠতে বলছি, শুধু বলছে যাচ্ছি যাচ্ছি, কিন্তু উঠছে না। না আমি হাত ধরতে পারবো না, তুমি উঠে আসো একা একা। আরে তুমি ভালো ছেলে তো, উঠে আসো। ব্যাস, খুব ভালো ছেলে আমাদের এই ছেলেটা। তো ঘেরে আঁটল বসিয়ে দিয়ে এসছে, পুকুরে একটা আঁটল পরে, বড় বড় কাঁকড়া পরে দেখাই। তো পুকুরের আঁটলটা পাততে গেছে দেখুন, অনেকটা জল পুকুরে। তো দেখুন ঘুরিয়ে ফিরিয়ে পাততে সময় লাগছে। তো জলের নিচে পাতা হয়ে এসছে, ব্যাস চারিদিক দিয়ে চেপে দিচ্ছে যাতে মাটির সঙ্গে সমান হয়ে যায়। তো পাতা হয়ে এসে উঠে আসছে। তো আমরা প্রত্যেক দিন আঁটল ঝাড়তে আসি, প্রয়াণ মুখটাকে দেখাই। তো আজকে প্রয়াণ মুখে ধারে আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, তো আলা ঘর। তো দেখুন এই আলা ঘরটায় আজকে আমরা থাকবো। তা কি অবস্থা দেখুন, জল পড়ে, তো ওই জন্য আমরা থাকি না। তো প্রত্যেক দিন আমাদের আঁটলের মাছ চুরি হচ্ছে। তো আজকে আমরা সিদ্ধান্ত করেছি যে এখানেই থাকতে হবে। তো এত জল পড়ছে কি করে থাকবো। তো
তো দাদা ঘর থেকে একটা পেপার নিয়ে এসছে, নিয়ে এসে যে ঘরের মোটকায় চাপিয়ে দিয়েছে দেখুন। আর দড়িও পাইনি, তো গামছা ছিল পাশে, সেই গামছা কেটে কেটে চারিদিকে দড়ি বেঁধে দিয়েছি। তো এরপর বাড়ি চলে যাব, বাড়ির কিছু কাজ করে আবার দুটো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। নাহলে মানে আঁটল তো পাতা হয়েছে আর ঘেরের জল শুকনো হয়ে মানে করে দেওয়া হচ্ছে একটু মাছ ধরার জন্য, তো আরও বেশি চুরি হবে, তো যার জন্য আলা ঘরে আমরা চলে এসেছি। তো কোনো রকম ঝাঁটিয়ে মুছে কমপ্লিট করেছি, এবার বাড়ি চলে যাচ্ছি, আবার রাতে আসবো। তো আমাদের আলাঘরটা কি সুন্দর দেখুন, চারিদিকে ভাঙা চড়া বস্তা দেওয়া, তো কি অবস্থা দেখুন, কিছুই করার নেই, এর মধ্যেই আমাদের থাকতে হবে আর চোরকে পাহারা দিতে হবে, নাহলে চোর আমাদের পাহারা দিয়ে ঘিরে মাছ ধরে নিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটা কুঁড়ে আলাঘর। তো এখান থেকেই দেখা যায় পুরো ঘেরটাই যে